ফের কলকাতা আগ্নেয়াস্ত্র উদ্ধার। আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত রাহেশ কুমার ও মিরাজ মল্লিক বিহারের বাসিন্দা। বেনিয়াপুকুর থানা এলাকার গেস্ট হাউস থেকে পাকড়াও ধৃতদের থেকে গুলি সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আপনাদের আরো একবার জানাবো, কলকাতায় আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার। আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত রাহেশ কুমার ও মিরাজ মল্লিক বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। বেনিয়াপুকুর থানা এলাকার গেস্ট হাউস থেকে পাকড়াও ধৃতদের থেকে গুলি সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাবো রণয়ের কাছে। রণয়, এই যে দুজন ধৃত তাদের সম্বন্ধে আর কি জানা যাচ্ছে? কেন তারা তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল? কি উদ্দেশ্যে তারা এখানে এসেছিল? কতদিন তারা এই গেস্ট হাউসে ছিল? কি কি ডিটেলস জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই নিয়ে? দেখো, সম্প্রতি কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা তারা গোপন সূত্রে খবর পান যে বিহারের দুই যুবক তারা আত্মগোপন করে রয়েছে কলকাতার একটি গেস্ট হাউসে। এরপর এই খবর পাওয়া মাত্র তারা বেনিয়াপুকুর থানা এলাকার এজেসি বোস রোডের সেই গেস্ট হাউস যেখানে এই মুহূর্তে আমরা রয়েছি, অর্থাৎ এই গেস্ট হাউসে বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ তারা আসেন। যেটা এখানকার গেস্ট হাউসে যারা কর্মীরা রয়েছেন তারা অবশ্য বলছেন 3 জন ব্যক্তি গতকাল সন্ধ্যেবেলা তারা আসেন এবং তারা বলেন যে তাদের একটা রুম চাই। এরপর 9 নম্বর রুম তারা বুক করে এবং 9 নম্বর বুক করে তারা থাকতে শুরু করে। এর 1 ঘন্টা পরই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা এই রুমে আসে। ক্যামেরা পার্সন পার্থকে বলবো ছবিটা দেখানোর জন্যে। সামনের দিকে ভেতরে যে ছবিটা দেখা যাচ্ছে সেই 9 নম্বর রুম, অর্থাৎ সেই 9 নম্বর রুমে 3 জনের মধ্যে 2 জন থাকতে শুরু করে। তারা যে পরিচয়পত্র দেয়, অর্থাৎ আধার কার্ড, যে সমস্ত ডকুমেন্টস দেয় সেখানে বিহারের বাসিন্দা বলেই উল্লেখ থাকে। এরপর এসটিএফ আধিকারিকরা আসেন, সেখানে তল্লাশি চালান। 2 ব্যক্তিকে হাতে নাতে তারা পাকড়াও করেন। তাদের কাছ থেকে 2 রাউন্ড অর্থাৎ 2টো 9mm পিস্তল এবং 18 রাউন্ড গুলি উদ্ধার করে। তবে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা জানার চেষ্টা করছেন কি উদ্দেশ্যে কলকাতায় এই 2 ব্যক্তি এখানে এসছিল, এই অস্ত্র কোথা থেকে তারা পেল, এই অস্ত্র তারা কাউকে সরবরাহ করার জন্য এসছিল কিনা, বা এদের সঙ্গে কারোর আতাত রয়েছে কিনা, বা কোনো চক্র কাজ করছে কিনা। কারণ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা জানতে পেরেছেন যে 3 জন এখানে এসছিল গতকাল। 3 জনের মধ্যে 2 জন থাকতে শুরু করলেও 1 জন সে চলে যায়। এখানে যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখা শুরু করেছেন যে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা। এখানকার ম্যানেজাররা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে গতকাল সন্ধ্যেবেলায় এই 3 জন এখানে এসেছিল, 2 জন থাকতে শুরু করে। আচ্ছা, কত টাকার বিনিময়ে তারা রুম বুক করে? 1200 টাকার রুম বুক করে 100 টাকা অ্যাডভান্স দিয়েছে, 1100 টাকা ডিউ আছে। আচ্ছা, তারা কি কোনো ডকুমেন্টস দিয়েছিল আপনাদের? আধার কার্ড দিয়েছিল। সেটা কি ঠিক ছিল? হ্যাঁ। আচ্ছা, তা কখন তারা রুম বুক করে? সেটা তো আমি সঠিক টাইম বলতে পারছি না, তাইও সন্ধ্যের দিকে। আচ্ছা, কখন পুলিশ এলো? পুলিশ এসছে তারা আসার ঠিক 15-20 মিনিটের পরে এসছে। আচ্ছা আচ্ছা, আপনাদের কি সন্দেহ হয়েছিল কিছু? না। আচ্ছা, কি পেলো তাদের কাছ থেকে কি জানতে পারলেন? ওই যে আগ্নেয়াস্ত্র পেয়েছে। আচ্ছা, এই গেস্ট হাউসে এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে? ঘটেনি। তা আপনারা কি আতঙ্কিত? হ্যাঁ। অর্থাৎ দেখো, যারা এখানকার কর্মী তারা অবশ্য বলছেন গতকাল 3 জনের মধ্যে 2 জন এসেছিল। একটু আমাদের সঙ্গে থাকো, এখানেই আমরা দেখব এই যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, কার্তুজ উদ্ধার হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখুন যখন তারা এসেছিল সেই মুহূর্তের ছবি ধরা পড়েছে গেস্ট হাউসে সিসিটিভিতে। সেই সিসিটিভি ফুটেজ তুলে ধরছি আপনাদের সামনে। যখন তারা গেস্ট হাউসে আসে সেই মুহূর্তের ছবি দেখুন। যে 2 জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে তারা যখন গেস্ট হাউসে আসে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আবারও চলে যাবো রণয়ের কাছে। রণয়, যে সিসিটিভি ফুটেজ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই ধৃতরা যখন তারা এই গেস্ট হাউসে আসে সেই সময়কার ছবি আমরা দেখতে পেলাম এবং এখানে খুব স্বাভাবিকভাবেই বেশ কিছু প্রশ্ন উঠে আসছে যে এরা কারা, কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল, কেনই বা তারা আসতে গেল, তা এরা কি শুধু 2 জন নাকি এর পেছনে কোনো চক্র রয়েছে, কেউ বা কারা তাদেরকে পাঠিয়েছে কিনা, কিংবা তারা কাউকে কোনো অস্ত্র সরবরাহ করতে এসেছিল কিনা। একাধিক এরকম প্রশ্ন উঠে আসছে। তদন্তকারীরা কি বলছেন তারা?
একদমই সম্প্রীতি। দেখো, তদন্তকারী কর্তারা মনে করছেন যে এই ঘটনার পেছনে কোনো চক্র রয়েছে, যে চক্র কাজ করছে। কারণ পুলিশ জানতে পেরেছে দুজন নয় 3জন ছিল গতকাল এই রুম বুক করতে। 3জন আসে, 2জন থাকতে শুরু করলো, একজন চলে যায়। সেই ব্যক্তিকে কোথায় চলে যায় বা কোথা থেকে এসেছিল তার সম্পর্কে জানার চেষ্টা করছেন। তবে তদন্তকারী কর্তারা এখন জানার চেষ্টা করছেন যে এর পেছনে আর কারা কারা রয়েছে। কারণ এত পরিমাণ গুলি, অস্ত্র, এই অস্ত্রগুলো কি উদ্দেশ্যে এই কলকাতায় নিয়ে আসা হয়েছিল, কাউকে কি সরবরাহ করার জন্য নিয়ে আসা হয়েছিল, কোনো চক্র রয়েছে কিনা, এবং কতদিন ধরে এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই দুই ব্যক্তি, গোটাটাই কিন্তু এখন তদন্তের বিষয়। যেটা পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, এই দুজনকে আজকে আদালতে তোলা হবে। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তদন্তকারী কর্তারা। তবে 3 নম্বর ব্যক্তির খোঁজে তদন্ত শুরু করেছেন পুলিশ কর্তারা, এবং একই সঙ্গে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কবে থেকে এই চক্র তারা চালাচ্ছে, এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, এত পরিমাণ যে অস্ত্র কোথা থেকে তারা নিয়ে এসছে, এই অস্ত্র কাউকে সরবরাহ করার জন্য কি তারা নিয়ে এসেছিল কিনা, গোটাটাই কিন্তু এখন তদন্তের বিষয়। তদন্ত করছেন তদন্তকারী কর্তারা। সম্প্রীতি। ধন্যবাদ রনয়। আমরা এতক্ষণ কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি ছিলেন আমাদের সঙ্গে। রনয়, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশের STF। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।